সারা বছরের মধ্যে অল্প অল্প করে কোরআনের খিদমতের জন্য দিয়ে দেব। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে বাপ। যে কোরআন পড়বে কিয়ামত পর্যন্ত একটা একটা করে নেকি আপনার আমল নামায় হয়ে যাবে সোনা। তাই এমন কোন দরদি একজন মুসলমান প্রেমিক আল্লাহর হবে না, এমন কোন দিনওয়ালা হবে না সর্বপ্রথম 30,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 30,000 টাকা দিব। এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা হবে না। একটা নাই ও বাপ। এমন কোন ব্যবসায়িক, এমন কোন জমিওয়ালা, এমন কোন চাকরিওয়ালা, এমন কোন পয়সাওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা একটা। কি গো আপনারা মনে মনে করছেন দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে? না 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 না, কোনদিন শেষ হবে না, কোনদিন শেষ হবে না। আজ পর্যন্ত বলুন তো নওদা পাড়ার মানুষ এত দিয়েছেন অত দিয়েছেন কমে গেছে এরকম কথা কেউ বলতে পারবে না? বলতে পারবে না। তাই আমি বলবো বাপরে এমন কোন নবীর প্রেমিক হবে না। আল্লাহ রাস্তায় দেব মাত্র 30,000 টাকা। সর্বপ্রথমে আজকে দেনে বালা একটু হাতটা উঁচু করে নেওয়ালা নবীর প্রেমিক হবেন যারা, হাতটা উঠিয়ে দেবেন তারা। তাই বলে সর্বপ্রথম 30,000 টাকার দরদি মুসলমান আল্লাহওয়ালা একজন প্রেমিক বান্দাকে দেখতে চাই। এই লিখছে কোন দিকে? কই এখানে আসতে হবে, এখানে এখানে আসেন। ওইখানে বসা হবে না। কোনটা? আরে সুবহানাল্লাহ, মাদ্রাসা স্থায়ী সভাপতি। আল্লাহ, এই দেখেন হাজী আব্দুর রশিদ সাহেব, ডিলার সাহেব, তিনি বলছেন আমি 30,000 টাকা দেব। একবার চিলিয়ে মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। আগো আর একটু জোর হবে না? আবার প্রত্যেক দিন 2 ঘন্টা 3 ঘন্টা, গত পরশু দিন বক্তব্য করেছি 7 ঘন্টা। ক ঘন্টা বললাম? 7। 3 জায়গায়। এ বাপ, এ দেখেন পকেটে ডায়েরি। ভারতবর্ষের ভিতরে 15টা থেকে 16টা রাজ্যে জলসা আছে আমার। কত বললাম? ভারতবর্ষের 15 থেকে 16টা রাজ্যে আছে। এ দেখেন মোবাইলে আমার একবারে প্লেনের টিকিট মোটামুটি কম করে 40টা টিকিট কাটা আছে প্লেনে। কি বুঝতে পারলেন না কথা? আমার এখনো 255টা জালসা লেখা আছে অলরেডি, একবারে মে মাস পর্যন্ত। রোজাতে একটু ফাঁকা থাকবে মা। তাহলে এত চিল্লাছি, হঠাৎ করে কালকে আমাদের গ্রামে ঠান্ডা লেগে দিয়ে ঠান্ডায় গলাটা বসে গেছে। গলা তো ভাবছি ক্যাকা করে বাজে না? হ্যাঁ, তাহলে তারপরেও আপনারা একটু চিল্লিয়ে বলতে পারবেন না? জোরে সোরে মহব্বত দিয়ে বলি নারে তাকবীর।
আহা সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা গাজী সাহেব ছিল, এ সর্বপ্রথমে ৩৩,০০০ রোজা নিল। আরো দোয়া করে আমি গাজী সাহেবের কারণ আল্লাহ দিও দিও তার সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ হাজী সাহেবকে কখনো ভুলো না। আমি তাহারও কারণ দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। খবরেতে কেউ যদি চলে যায় এ গানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। কিয়ামতের মাঠে যখন পসিনা চুয়াবে, এই দান গিয়ে মোলা ছায়া হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। যারা বলো নারে তাকবীর। ও মুসলমান, আমি আপনাদেরকে বলি, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে না। হবে গো? এই কথা বলেন না কেন? 3 নম্বর 2, আর একজন দরদিকে বলবো, কে আছো আল্লাহ ওয়ালা, হাদিসের সঙ্গে সঙ্গী দেনে বালা, কে আছো মুসলমান? আল্লাহ নবী বললেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। তুমি যার সঙ্গে দুনিয়াতে চলবা, কিয়ামত তার সঙ্গে তোমার হবে। তে হাদিসের সঙ্গী হয়ে আর একজন মাত্র 30,000 টাকা। আর একটু বাপ 30,000 টাকার দাতা আর একজন প্রেমিক বান্দা আল্লাহর ইনশাআল্লাহ দেখতে চাই। কলেমার জোড়া তৈরি হয়ে যাবে বাপ, বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক একজন আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে বলে ইনশাআল্লাহ। কি গো, আর একটা 30,000 টাকা দেওয়ার লোক নাই না এখানে? আমি একটা কথা বলবো, এখানে যতগুলো লোক আছে সবাই হাত তুলেন, দিয়ে বলেন যে 30,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আর আমাদের কারো ভিতরে নাই। কি যাতে মাতাল হইলেও তালে ঠিক। বলে হুজুর দেওয়ার ক্ষমতা আছে কিন্তু দেব না, দিতে পারবো কিন্তু। মাদ্রাসা, এই মসজিদের মাদ্রাসার সেক্রেটারি কে গো? কইছে ও মাল আসে না? হ্যাঁ মুসলমান দরদি, আমি আপনাদের ভিতরে 2 নম্বরে 10,000 টাকা 30,000 টাকার দাতার একদল দরদিকে বলবো, বাপ আল্লাহ কোরআনের প্রেমিক কারা, নবীর হাদিসের কথা শুনেলেন। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে শোনাই, আল্লাহকে আপনাকে উর্দু দিয়েছে, কালকে আল্লাহ আপনাকে ভিখারি বানিয়ে দিতে সেকেন্ডও টাইম লাগবে না। লাগবে? কথা বলেন লাগবে? নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই, সন্ধ্যা ফকির বেলা। ঠিক না করে বলুন? ফকির সন্ধ্যা বেলা। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহ তোমাকে সকাল বেলায় বাদশা বানাইছে, সেকেন্ডও টাইম লাগবে না। আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক, আল্লাহ আপনাকে ভিখারি বানিয়ে দিতে সন্ধ্যার মধ্যে করে দিতে পারে, পারে না? কথা মুরব্বী মুরব্বী, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি বাপ, 2 নম্বরে আর একটা 30,000 টাকা হবে না বাপ। এমন কোন নবীর প্রেমিক নাই হাসো না, এমন কোন আল্লাহওয়ালা নাই? একটু বলি সুবহানাল্লাহ। কই আল্লাহু আকবার। একটু আইসের মুসাফা করি গো। আহা হা, এই দেখেন আল্লাহর বান্দা। একবার জোরে বলি নারে তাকবীর। মাস্টার সাইদুল সাহেব, আমার বাপের নামই নাম গো। আমার শ্বশুরের নাম কি?
সাইদুল। আমার বাপের নাম হলো সাইদুল, বুঝলেন না? আল্লাহ, এ দেখেন আমার বাপের নামই নাম মাস্টার সাহেব। উনি বলছেন আমি দেব 30। একবার জোরে বলি না তুমি। আল্লাহ রবে যারা বান্দা এখানেতে ছিল, এ নাম্বার 2-তে 30,000 হইল। এ আরো দোয়া করে আমি বান্দার কারো আল্লাহ দিও দিও তাকে সুখের জীবন। কিবা দোয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ দিও দিও তুমি দিও তার উন্নতি। তার গাফার তুমি ও গো পাখুবারি, আর মিজান এনে কি তুমি গো করে দিও ভারী। আল্লাহ, ও আল্লাহর গোলাম, এই দেখো 2 নম্বর 30,000 হয়ে গেল। আমি একটা কথা আপনাদেরকে বলি বাবা, নবী আমার বললেন মাল তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। নবী আমার বললেন ফিতনার জামানায় নবীর একটা সুন্নাত জিন্দা করবে যারা, আমার আল্লাহ নবীর জন্য ও মুসলমান নবীর চোখের পানিটুকু মুছিয়ে দেবে যারা, কিয়ামতের দিন আল্লাহ তার জন্য আমল নামা 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। একটা কথা আপনাদেরকে বলিনি, এই যারা উঠাউঠি করছেন শুনালেন ব্যাপারটা, আপনি খালি উঠি ইসলামের ক্ষতি করছেন না তা না, আজকে যারা ইসলামের ক্ষতি করছে তাদের থেকেও খতরনাক আপনি বেশি। কি নবীজির মজলিসে কিছু লোক এসে বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার দলে আমরা আপনাকে খুব ভালোবাসি, মহব্বত করি। আবার ওখান থেকে উঠে গিয়ে কাফেরদের দলে যে বলছে না মুহাম্মদের কাছে ইয়ার কি করতে গেছিলাম, ঠাট্টা মজা করতে, আপনার দলে। আল্লাহ জানিয়ে বলেন এ নবী আপনি চিনেন না যাদেরকে আপনি বন্ধু মনে করছেন, ওরা হলো মুনাফিক, ওরা হলো মুনাফিক। কিন্তু কিছু লোক জালসা শুনতে আসে, বসে বসে শুনবে, শুনতে শুনতে মৌলবি যখন আদায় শুরু করবে উঠে পালাতে যাবে, ওরা হলো মুনাফিক। কি বুঝতে পারলেন আমার কথাটা? বিনা কারণে যদি কেউ উঠে যায় জানতে হবে সে ইসলামের পাকা শত্রু। কিসের শত্রু জোরে বলুন? ইসলামের শত্রু। একটা দিনের কাজ চলছে আর কিছু শয়তান ওদেরকে বুঝেছে উঠরে উঠ পালাচ্ছ পালিছ, হ্যাঁ এই যে নেগেলে হয়তো শয়তানি। কি বুঝলেন? বুঝতে পারলেন না? তাই আমি আপনাদেরকে বলবো বাপ, এই দেখেন 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3, এমন কোন আল্লাহর হেতাকাঙ্ক্ষী বান্দা হবে না, জালসার সেক্রেটারি, জালসার সভাপতি, জালসার ক্যাশিয়ার সকলকে মিলে বলবো বাবা 3 নম্বরের একজন দরদি গো 30,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি ইনশাআল্লাহ। 1 মিনিট টাইম নিলাম, 30,000 টাকার দাতা আর একজন দরদিকে বলবো ইনশাআল্লাহ। হবে না? নাই জি। আর একটা 30,000 টাকা যদি হয়ে যায় আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, মনটা ঠান্ডা হয়ে যাবে, দিলটা ঠান্ডা হয়ে যাবে। আর একজন মাত্র 30,000 টাকা নেব নাই? যা হোক বাপ, আমি বুঝতে পেরেছি বাপ 30,000 টাকা দেওয়ার লোক আর নাই। আমি একেবারে কমিয়ে দিলাম 30,000 টাকা থেকে কমিয়ে দিলাম রে বাবা, একবারে কমিয়ে দিয়ে মাত্র 20,000 টাকা, 10,000 টাকা কমিয়ে দিলাম বাপ। যদি 30,000 টাকা কষ্ট হয়ে যায় আমি 20,000 টাকা 1 নম্বর দরদিকে বলবো ও মুসলমান গো আজকে একটু বক্তব্য আপনাদেরকে শোনাবো, একটু দয়া করে বলুন তাড়াতাড়ি করে বাবা, মোটেও বিলম্ব দেরি করবো না।